একদিকে সমুদ্রের নীল জলরাশি, অন্যদিকে সবুজ পাহাড়ের হাতছানি। সাগর ও পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে যাওয়া পিচঢালা সড়ক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের আধার, ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটায়। পাশাপাশি স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভরসা এই দৃষ্টিনন্দন সড়ক। সম্প্রতি সাগরের উত্তাল ঢেউ তাণ্ডব চালিয়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের প্রায় ২.৫ কিলোমিটার অংশ জুড়ে। গেল বৃহস্পতিবার টেকনাফের পশ্চিম মুন্ডারডিল এলাকার বিশাল অংশ সাগরের ঢেউয়ের তোড়ে ভেঙে যায়। এছাড়া গত ২ দিনে টেকনাফের সাবরাং, বাহারছড়া, হাদুরছড়া, দক্ষিণ মুন্ডারডিল এলাকায় ভেঙেছে মেরিন ড্রাইভ সড়ক। এতে নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা, পণ্য পরিবহন সহ পর্যটন খাতে। ঝুঁকিতে পড়েছে সড়কের পাশে বসবাসরত কয়েক হাজার পরিবার। জরুরিভাবে সংস্কার করা না গেলে টেকনাফ কক্সবাজার যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে। কাজ শুরু করছিল, কিন্তু জোয়ারের পানি আরও বৈরী আবহাওয়ার রূপ ধারণ করার কারণে ওনারা কাজ সম্পূর্ণ করতে পারে নাই। সমুদ্র উপকূলে যারা আছেন বর্তমানে তারা ভোগান্তিতে। বর্ষাকাল দরজা বাতাসে দরজা গরম হয়ে পানি দিয়ে আনি আর মারি আরে বাঁ ফেলে। তো এখন ঢেউ যদি মারি ম্যান্ডরা যদি ভাঙি আর লগিলে গই আর কোনো উপায় নেই। সাগরে প্রচুর উত্তাল হয়েছে, এই জন্য সাগরের ঢেউর কারণে ভেঙেছে, কিন্তু মূল কারণ হচ্ছে বালু উত্তোলন করা হয়েছে এই জন্য। আর এখানে আরও পর্যাপ্ত পরিমাণ জিওর ব্যবস্থা করা উচিত। আজকে সর্বোচ্চ ভাঙ্গন বেশি হয়েছে। এই ভাঙ্গন যদি এভাবে যদি থাকে তাহলে তো পুরো এলাকা প্লাবিত হয়ে যাবে এবং লবণাক্ত পানির মধ্যে এখন আমাদের এখানে শ্বাসের সময় প্রচুর ক্ষতির সম্মুখীন হবে। ১,৫০০ থেকে ২,০০০ পরিবার এখানে ক্ষতির সম্মুখীন হবে। কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীন হলেও রক্ষণাবেক্ষণ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে সড়কটি রক্ষায় জরুরিভাবে ফেলা হয়েছে জিও ব্যাগ। বাংলাদেশ সেনাবাহিনী ১,০০০ মিটার জিওটেক প্লেসিং করছে। আর আমরা আজকেও কিছু গতকালের চেয়ে কিছুটা বেড়েছে কিছু জায়গায়। তো আমরা আশা করছি আগামীকাল থেকে তো আসলে পূর্ণিমার জোয়ারটা কমে আসবে, আর রাস্তা করতে পারবে না, তখন আমরা পুরোদমে কাজ করতে পারবো। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটি সীমান্তবর্তী টেকনাফের সাথে পর্যটন শহর কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ করেছে, তেমনি ভূমিকা রাখছে আর্থসামাজিক উন্নয়নেও। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার।